আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইলিয়াস বিন ওমর। এখন আছি চন্দ্রিমা উদ্যানে। আজকে আপনাদেরকে এই চন্দ্রিমা উদ্যানের সৌন্দর্যগুলো ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য এসেছি। আসুন দেখি। দেখতে পাচ্ছেন চন্দ্রিমা উদ্যানের সব থেকে সৌন্দর্যপূর্ণ একটি জায়গা। আহ এখানে আমরা আছি। দেখতে পাচ্ছেন এই ছোট্ট ব্রিজটি খুবই সুন্দর লাগছে। আসুন এখন আমরা এই ব্রিজের উপর বসে ভিউটা দেখব। জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের উপর তৈরি করা হয়েছে এই ঝুলন্ত সেতু। নয়নাভিরাম এই ঝুলন্ত সেতু দেখে বরাবরের মতোই মুগ্ধ হয়েছি আমি। দেখতে পাচ্ছেন এই সেতুর উপরে কত দর্শনার্থীরা এসেছে। এখন পড়ন্ত বিকেল, এই ঝুলন্ত সেতুর উপর দাঁড়িয়ে পড়ন্ত বিকেলের এই সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। দেখতে পাচ্ছেন কত দর্শনার্থীরা এখানে এসে ছবি তুলছে। আমরাও কিছু ছবি তুললাম। আর এই সেতুটি সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত দিয়েছে বাড়তি সৌন্দর্য। আমি এখন জিয়াউর রহমানের সমাধির সামনে আছি। দেখতে পাচ্ছেন আমার পিছনেই আছে জিয়াউর রহমানের সমাধি। আসুন আপনাদেরকে এই জিয়াউর রহমানের সমাধিটি ঘুরে ঘুরে দেখাবো। আর এই সমাধিকে কেন্দ্র করে এখানে একটি কমপ্লেক্স করা হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ দর্শন করতে আসে। তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1971 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। পরদিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাফন করা হয়। সেখান থেকে 1 জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয়। মানিক মিয়া এভিনিউতে ওই সময় স্মরণকালের বৃহত্তম জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাফন করা হয়েছিল, যা পরবর্তী সময়ে এই জিয়া উদ্যান হিসেবে নামকরণ করা হয়। সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। আমি এখন আছি সমাধির উপরে। দেখতে পাচ্ছেন এই সমাধির উপর থেকে চন্দ্রিমা উদ্যানের চারপাশের দৃশ্য কেমন লাগে। সামনের এই পথ ধরে এখন আমরা যাব মসজিদের দিকে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, মাগরিবের নামাজ। আমরা এখন মসজিদের দিকে যাব। দেখতে পাচ্ছেন আমরা এখন জিয়াউর রহমানের সমাধির সামনের যে পথটি ছিল, যে রাস্তাটি ছিল, সেই রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি। এখন আমার সাথে আছেন মোহাম্মদ সাইমন ভাই। আমি আর সাইমন ভাই আজকে এসেছি চন্দ্রিমা উদ্যানের সামনে যে মসজিদটি ছিল। আমরা এখন আছি সেই মসজিদের সামনে। দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ। মসজিদটি দেখতে খুবই সুন্দর ছিল। বিকেল পেরিয়ে নিথর সন্ধ্যা, আর নিথর সন্ধ্যা পেরিয়েই এই এখন নির্জন রাত। আর এই নির্জন রাতে চন্দ্রিমা উদ্যান কেমন দেখায় সেটি আপনাদের দেখানোর জন্য ক্যামেরা ওপেন করেছি। দেখুন আপনারা এই চন্দ্রিমা উদ্যানকে রাতে কেমন লাগে। দেখতে পাচ্ছেন হয়তো চন্দ্রিমা উদ্যানকে দিনে অনেক ব্লগাররা ভিডিও 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 করে আপনাদেরকে দেখিয়েছে, কিন্তু রাতে কিরকম দেখায় তা হয়তো বেশিরভাগ আমি ইউটিউবে দেখি না। দেখতে পাচ্ছেন এই যে এটি এটি হচ্ছে জিয়াউর রহমানের সমাধিস্থল। আর এর চারপাশে বিভিন্ন ধরনের বাতি দিয়ে ঘেরাও করা। রাতে কেমন লাগছে দেখতে পাচ্ছেন। এই পাশটা দেখতে পাচ্ছেন, এইখানে দর্শনার্থীরা তারা ঘুরতে এসেছে এখানে এবং দেখতেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন এসেছে। আমরা মূলত এখানে এসেছিলাম ঘোরার জন্য, ভিডিও করার জন্য আসি নাই, কিন্তু তবু একটু একটু ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন এই পাশটা খুবই সুন্দর লাগছে। আর চন্দ্রিমা উদ্যান বলা হয় এখানে কারণ এই যে সামনে একটি পোল দেখছেন, পোলের মতোই দেখা যাচ্ছে। এটা চাঁদের মতো, তাই হয়তো এটাকে চন্দ্রিমা উদ্যান বলা হয়েছে। আমি সঠিক জানি না এটার নাম চন্দ্রিমা উদ্যান করা হয়েছে কেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এটি চাঁদের মতোই দেখা যাচ্ছে, এজন্যই হয়তো এটার নাম চন্দ্রিমা উদ্যান করা হয়েছে। দেখতে পাচ্ছেন রাতে অনেক দর্শনার্থীরা আছে এখানে। এখানে অনেক মানুষজন এখনো দেখা যাচ্ছে। রাত এখন প্রায় 8টা বাজে।